আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রোনাউন রেফারেন্সের প্রশ্ন পরীক্ষার হলে আপনি কিভাবে সলভ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একটি উম, এটা কয়েকটি ধাপের সমন্বয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথম ধাপে আপনি যেটা করবেন, প্যাসেজটি সম্পূর্ণটা একবার পড়বেন। কেন পড়বেন? কারণ প্যাসেজটি পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে প্যাসেজটি কী নিয়ে বলা হয়েছে। কারণ একটি প্যাসেজ স্পেসিফিক কোনো একটি দিক নিয়ে আ থাকে, সে বিষয়টা আপনি জানলে খুব সহজে পরবর্তী ধাপগুলোতে আপনি বুঝতে পারবেন। চলেন আমরা একটু প্যাসেজটি একটু দেখে আসি। এটা একটা প্যাসেজ যেটা ছবি আকারে এখানে আমি শো করেছি। তাহলে এটা মেইনলি একটা প্যাসেজ যেটা প্রিভিয়াসে এইচএসসি পরীক্ষায় এসেছিল। তো এখানে একজন ডক্টরকে নিয়ে কথা হয়েছে। আপনারা যদি পুরো প্যাসেজটা পড়েন তাহলে অবশ্যই দেখবেন এখানে একটা ডক্টরকে নিয়ে কথা হয়েছিল, আম যার নাম হচ্ছে মিস্টার রহমান। যার নাম হচ্ছে মিস্টার রহমান। আর হি ইজ রেটিসেন্ট, মানে সে স্বল্পভাষী, কম কথা বলে। সে এমন লোকদের পছন্দ করে না যারা বেশি কথা বলে। এখানে সেটাই বুঝাইছে। সে সবসময় কম কথা বলার পরামর্শ দেয়। ঠিক আছে? তারপর সে যে কম কথা বলে তারপরেও কিন্তু এই লাইনে বলছে সব সময় তার কাছে রোগীর একটা ভিড় থাকে, চাপ থাকে, আর সে রোগীদের খুব যত্ন নিয়ে, খুব কেয়ার নিয়ে সেবা দেয়, চিকিৎসা করে। আর সে সবসময় কি করে? কম ওষুধ প্রেসক্রাইব করে। যদিও সে কম ওষুধ প্রেসক্রাইব করে, তারপরও তার নাম বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে। এই প্যাসেজটা পড়ার পরে আপনি কি বুঝতে পারলেন? এখানে কি নিয়ে কথা হয়েছে? অবশ্যই একজন ডক্টরকে নিয়ে কথা হয়েছে। সেই ডক্টরের নানান বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম প্যাসেজটা কী নিয়ে আলোচনা হয়েছে। তো দ্বিতীয় ধাপে আপনি যে বিষয়টা করবেন সেটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে দেখেন দ্বিতীয় ধাপে আপনি এখানে প্রোনাউনগুলোকে মার্ক করবেন। একটা প্যাসেজে যতগুলো প্রোনাউন আছে সবগুলাই যে এরকম গোল চিহ্ন দিবেন। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি গোল চিহ্নগুলো। তো তো এখানে প্রথম লাইনে কোনো প্রোনাউন নেই। দ্বিতীয় লাইনে একটা প্রোনাউন আছে হি। তৃতীয় লাইনে একটা প্রোনাউন আছে দে। হুম, এটা একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। হি প্রোনাউন, দ্যাম প্রোনাউন, এখানে দ্যাম প্রোনাউন, হি প্রোনাউন, তারপরে যেখানে দ্যাম প্রোনাউন, তারপরে এখানে হি প্রোনাউন, দ্যাম প্রোনাউন, তারপরে যে দে আর প্রোনাউন। তো প্রোনাউনগুলো যখন আমি মার্ক করলাম তখন আমি এবার মার্ক করে রাখবো আমি, ঠিক আছে? তো মার্ক করার পরে আমি তৃতীয় স্টেপটা একটু দেখে আসি যে তৃতীয় স্টেপে আমি কি করব। দেখুন, তৃতীয় স্টেপে আপনি নাউন খুঁজবেন। কোনকার নাউন? প্রত্যেকটা প্রোনাউনের একটা নাউন থাকে, অর্থাৎ যে নাউনের পরিবর্তে সে প্রোনাউনটি বসেছে। তো আপনি যখন বুঝতে পারবেন যে যে প্রোনাউনটা আপনি মার্ক করেছেন গোল চিহ্ন দিয়ে, ওই প্রোনাউনের নাউন কোনটা সেটা যদি আপনি আইডেন্টিফিকেশন করতে পারেন তাহলে এই ধাপটা আপনার জন্য খুব উপকারী হবে। কারণ নাউনটা আপনার আইডেন্টিফাই করতেই হবে, নয়তো আপনি সঠিকভাবে প্রোনাউনটা বসাতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমি একটু দেখে আসি যে কোনটা প্রোনাউনের নাউন কোনটা। যেমন এখানে যে নাউনটা আমরা মার্ক করেছিলাম তার প্রোনাউনটা মার্ক করেছিলাম হি, তার নাউন হচ্ছে মিস্টার রহমান। কারণ মিস্টার রহমান ইজ এ ডক্টর, হি ইজ রেটিসেন্ট। ঠিক আছে, তারপরে যে দে, এটাও একটা নাউন, এ প্রোনাউন। এটা কোনটার? অবশ্যই এটা মিস্টার রহমানকে ইন্ডিকেট করছে। দেখো, দে ডু নট লাইক দ্য পিপল, তারা লোকদেরকে পছন্দ করে না যারা খুব বেশি কথা বলে।
তারপর এই যে হিও কিন্তু এই যে ডক্টর সাহেবকেই ইন্ডিকেট করছে। দেম এই যে পিপলদের ইন্ডিকেট করছে, এই যে দ্য পিপল, হি অ্যাডভাইসেস দেম, সে ওই লোকদের সবসময় কম কথা বলার সুপারিশ করে বা পরামর্শ দেয়। তো এইভাবে প্রত্যেকটা প্রোনাউনের নাউনকে আপনি চিহ্নিত করবেন, আইডেন্টিফাই করবেন। ওকে, তখন আমি আইডেন্টিফাই যখন আমি করব, তখন 4 নম্বর স্টেপে আমি কি করব? 4 নম্বর স্টেপে দেখুন, আপনি 4 নম্বর স্টেপে বেশ কয়েকটা জিনিস চেক করবেন। কি চেক করবেন? আপনি যে নাউনটা আইডেন্টিফাই করলেন, এই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওই নাউনটা কি মানুষ নাকি বস্তু? ঠিক আছে, ওই যে প্রোনাউনগুলো যে মার্ক করলেন, ওই প্রোনাউনটা কি কোনো প্রোনাউনটা কি অন্য কোনো নাউনকে বোঝাচ্ছে? এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বিশেষ করে নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, নাউনটা কি মানুষ নাকি বস্তু। চলেন আমরা একটু দেখে আসি। দেখেন, মিস্টার রহমান ইজ এ ডক্টর, কোনো সমস্যা নেই। দ্বিতীয় লাইনে এই যে হি ইজ রেটিসেন্ট, এই হি হচ্ছে রহমানের, হি হচ্ছে মিস্টার রহমান এর প্রোনাউন। ঠিক আছে, আমরা আইডেন্টিফাই করলাম। এখন আমি দেখব এই যে নাউনটা, এটা অবশ্যই একটা সিঙ্গুলার নাউন। ঠিক আছে, এটা একটা সিঙ্গুলার নাউন, সেই হিসাবে এই যে হি, এটা কিন্তু আমি বুঝতে পারলাম। এই যে নাউনগুলো তুমি দেখবা যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কি বস্তু নাকি ব্যক্তি, মানুষ নাকি বস্তু। তাই এটা একটা মানুষ বা ব্যক্তিকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটু চেক করলাম যে ঠিকঠাক আছে কিনা, মানুষ নাকি বস্তু, সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা দেখলাম ডাক্তার মানুষ, এটা সিঙ্গুলার নাউন। আবার দেখলাম এটা একটা মানুষ নাউন, ব্যক্তিবাচক নাউন। ওকে, এখন লাস্ট স্টেপ, 5 নম্বর স্টেপে আমরা কি করব? 5 নম্বর স্টেপে আমরা সংশোধন করব। এই যে আমি চেক করলাম এটা নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল, মানুষ নাকি বস্তু। কারণ অনেক সময় দেখা যায় তোমার নাউন সিঙ্গুলার কিন্তু প্রোনাউন প্লুরাল দেওয়া। অনেক সময় দেখা যায় নাউন দেওয়া প্লুরাল কিন্তু প্রোনাউন দেওয়া হচ্ছে সিঙ্গুলার। অনেক সময় দেখা যায় নাউন হচ্ছে ব্যক্তিবাচক কিন্তু প্রোনাউন যেটা দেওয়া প্যাসেজে সেটা হচ্ছে বস্তুবাচক। তো এই জিনিসগুলো তুমি যখন চিহ্নিত করতে পারবা, সহজে কিন্তু সেগুলো সংশোধন করতে পারবা। ওকে, তাহলে সংশোধন আমরা কি করব? যদি ভুল পেলে নাউনটি কেটে সেখানে সঠিক প্রোনাউনটা বসাবো, অথবা সরাসরি নাউনটি লিখে দিব। ঠিক আছে, আমরা এই যে সংশোধনগুলো এখন করব। আমরা বেশ কিছু জিনিস কিন্তু এত মধ্যে স্টেপগুলো পার হয়ে আসছে। আমি যদি একটু রিপিট করি, যে তুমি আগে পুরো প্যাসেজটা পড়বা, তারপর হচ্ছে প্রোনাউনগুলোকে গোল চিহ্ন দিয়ে মার্ক করবা, তারপর হচ্ছে যে প্রোনাউনগুলো এখানে আছে তার নাউনটাকে আইডেন্টিফাই করবা, খুঁজবা। তা খোঁজার পরে ওই নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল, ওই নাউনটা মানুষ নাকি বস্তু, ওই যে প্রোনাউনটা আছে ওই প্রোনাউনটাকে অন্য কোনো নাউনকে বোঝাচ্ছে কিনা, এগুলো তুমি একটু জাস্ট চেক করে নেবা। চেক করার পরে তুমি যখন দেখবা যে গন্ডগোল আছে, তখন তুমি এটাকে সংশোধন করবা। এখন সংশোধন কিভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। দেখো মিস্টার রহমান, এটাই কিন্তু একবার ফাইনাল ধাপ। এখন তুমি প্রত্যেকটা ধাপকে একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ধাপ মাথায় রাখার পরে তুমি এখন ভুল সংশোধনগুলো আমরা করবো, একটু মনোযোগী হও। তো এখানে দেখো মিস্টার রহমান ইজ এ ডক্টর, এখানে কোনো ভুল নাই। হি ইজ রেটিসেন্ট, এখন আমরা চেক করব হি হচ্ছে প্রোনাউন। দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ হচ্ছে এটা নাউন খুঁজবো। হি এর নাউন হচ্ছে মিস্টার রহমান। এখন তৃতীয় স্টেপ আমি কমপ্লিট করলাম। চতুর্থ স্টেপ, এখন আমি চেক করব নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখলাম সিঙ্গুলার। নাউনটা কি বস্তু নাকি ব্যক্তি, আমি দেখলাম এটা ব্যক্তি। তাহলে সেই হিসাবে দেখা যায় মিস্টার রহমানের বদলে হি হচ্ছে পারফেক্ট, এখানে কোনো ভুল নাই। তাহলে এই লাইনটাও সঠিক। এখন আমি 3 নম্বর লাইনটা দেখব। দে ডু নট লাইক দ্য পিপল হুম টক টু মাচ। এখানে দুইটা প্রোনাউন আছে, হুম আর দে।
এখানে দে দে দিয়ে আসলে দে ডু নট লাইক পিপল, তারা এমন লোকদের পছন্দ করে না যারা খুব বেশি কথা বলে। অবশ্যই এখানে ডক্টরের কথা বলছে, কারণ এই যে রেটিসেন্ট, যে সব কম কথা বলে, মৃতভাষী, অল্পভাষী, যে কম কথা বলে, তাহলে অবশ্যই দে দিয়ে মিস্টার রহমানকে বুঝাইছে। কিন্তু দে তো একটা প্লুরাল নাউন, প্লুরাল প্রোনাউন, কারণ প্লুরাল নাউনের পরিবর্তে প্লুরাল প্রোনাউন বসে, তাহলে দে বসানোটা এখানে ঠিক হয় নাই। কারণ দে বসবে তখন যদি মিস্টার রহমান প্লুরাল হইতো, কিন্তু মিস্টার রহমান তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হইলে এখানে অবশ্যই সিঙ্গুলার প্রোনাউন বসাইতে হবে। এখানে বসাইতে হবে হি, সে ডাজ নট, ডু নট হবে না, কিন্তু হি এর সাথে ডাজ হয়, হি ডাজ নট লাইক দ্য পিপল। তাইলে এখানে একটা ভুল পাইলাম, দের বদলে হি হবে, একটা আমরা সঠিক করলাম। এখন হুম আছে, WHOM, হুম। এই হুমের প্রোনাউন, হুম একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটার নাউন কোনটা? এই রিলেটিভ প্রোনাউনটার নাউন হচ্ছে দ্য পিপল। অর্থাৎ সে মানে ডক্টর এমন লোকদের পছন্দ করে না যারা বেশি কথা বলে। এই যে যারা, একে হুম মানে যাকে, হুম হবে না এখানে, এখানে হু হবে, মানে যারা বেশি কথা বলে, মানে যারা কারা? এই যে অবশ্যই পিপলরা, হ্যাঁ, লোকজন, জনসাধারণ। তাহলে হু হবে এখানে, হুমের বদলে হু হবে। আশা করি বুঝছেন। তারপর এখানে আমরা দেখব হি অ্যাডভাইসেস। এখানে হি বলতে ডক্টরকে বুঝাইছে, ডেফিনেটলি ডক্টরকে। তাইলে এখানে হি অ্যাডভাইসেস দ্যাম, হি অ্যাডভাইসেস দ্যাম, দ্যাম বলতে এখানে পিপলদের বুঝাইছে, কিন্তু তুমি এখানে স্পেসিফিক লিখে দিবা হি অ্যাডভাইসেস দোজ পিপল, তাহলে আরও স্পষ্ট হবে। দোজ পিপল, এই দোজ পিপল বলতে যারা বেশি কথা বলে, দোজ পিপল। তাহলে এখানে আরেকটা ভুল পাইলাম, টু টক এ লিটল। তার পরের লাইনে দেখো, দেয়ার ইজ অলওয়েজ এ বিগ রাশ অফ পেশেন্ট টু দ্যাম, মানে তার কাছে রোগীর অনেক চাপ থাকে। এখানে দেম বলতে তো দের অবজেক্টিভ ফর্ম দ্যাম, তা দ্যাম তো প্লুরাল ফর্ম, তা আমাদের এখানে সিঙ্গুলার ফর্ম বসাইতে হবে, এখানে হিম বসাইতে হবে, দ্যামের জায়গায় হিম বসাইতে হবে। হি ট্রিটস দ্যাম উইথ এ লট অফ কেয়ার, এটা ঠিক আছে। এখানে দ্যাম বলতে পিপল বোঝাচ্ছে, হি বলতে ডক্টর বোঝাচ্ছে, কোনো ভুল নাই। হি প্রেসক্রাইবস ফর দ্যাম লেস বাট এক্সাক্ট মেডিসিন হুইচ হ্যাজ স্প্রেড দেয়ার নেম। এই যে দেয়ার নেম, এখানে দেয়ার নেম বলতে ডক্টরের নামকে বোঝাইছে, তো ডক্টর তো সিঙ্গুলার, তাহলে দেয়ার তো একটা প্লুরাল ফর্ম, তাহলে এখানে লিখতে হবে হিজ নেম, এখানে লিখতে হবে হিজ নেম, এই যে হিজ নেম লিখতে হবে, হিজ নেম ফার অ্যান্ড ওয়াইড। তাহলে আমরা কয়টা ভুল পাইলাম? এই যে দের বদলে হি, হুমের বদলে হু, দ্যামের বদলে দোজ পিপল, তারপর হচ্ছে এই যে দ্যামের বদলে হিম, আর এখানে দেয়ারের বদলে হিজ। টোটাল 5টা ভুল আমরা পাইলাম। এই 5টা ভুল কিভাবে সলভ করলাম? অবশ্যই আমরা যে স্টেপগুলো ইতিমধ্যে শিখেছি, সেই স্টেপগুলোর উপর বেস করে আমরা এগুলো সলভ করতে পারলাম। আমি যদি স্টেপগুলো আরেকবার তোমাদের একটু স্মরণ করাই দিই, প্রথম স্টেপ হচ্ছে তুমি পুরো প্যাসেজটা পড়বা, পুরো প্যাসেজ পড়তে হবে। 2 নম্বর হচ্ছে প্রোনাউনকে গোল চিহ্ন দিতে হবে। 3 হচ্ছে নাউনকে খুঁজতে হবে, এই যে প্রোনাউনের নাউনকে খুঁজতে হবে, নাউনকে খুঁজতে হবে। 4 হচ্ছে কিছু বিষয় চেক করতে হবে।
নাউন নাউন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? নাউন কি ব্যক্তি নাকি বস্তু? এগুলা চিহ্নিত করতে হবে, চেক করতে হবে। ফাইনালি 5 নম্বরে হচ্ছে ভুল সংশোধন করতে হবে। তো 5টা স্টেপে তোমরা প্রোনাউন রেফারেন্সের প্রশ্নগুলো সলভ করতে পারো। এইগুলো খুবই একটা ইফেক্টিভ একটা মেথড এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য। আশা করি তোমরা খুব বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।